নাফিসা সাকাফি মোস্ট প্রবাবলি মেয়েটার নাম। সে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সহ সমন্বয়ক ছিল। তো মেয়েটার একটা টক শোতে ওর ইনভাইটেশন ছিল কোনো একটা চ্যানেলে। তো একদম লাস্ট মোমেন্টে মেয়েটা শুধুমাত্র নিকাব পরবে এই কারণে ওকে রিজেক্ট করা হয়েছে। তো এই জিনিসটা দেখার পর আমার নিজের একটা স্টোরি আমার মনে হলো যে একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা অনেক বছর আগের কথা, 2018-17 এরকম টাইমে। তো ওই সময় আমি এরকম মাথায় হচ্ছে স্কার্ফ ক্যারি করতাম না। তো তখন আমি কস্টিউম ডিজাইনার হিসেবে বেশ কয়েকটা প্রজেক্টের সাথে কাজ করেছি। তো ওখানে আমাকে অনেকে বলতো যে তুমি তো অনেক সুন্দর করে কথা বলো, তো তুমি যদি এই দিকটাতে একটু কেয়ার নাও তুমি হয়তো বা অ্যাঙ্কারিংয়ে ভালো কিছু করতে পারবা, ট্রাই করে দেখতে পারো। তো তাদের থ্রুতেই আমি বেশ কয়েকটা চ্যানেলে সিভি দিয়েছিলাম। দেন ইন্টারভিউ কল পাই। অ্যান্ড সব জায়গায় যেটা হয়, আমার একটা ডিমান্ড থাকে। আমি বলেছিলাম আমি যেটাই পড়ি না কেন আমি হচ্ছে একটু শালীনভাবে থাকতে বা চলতে পছন্দ করি, কমফোর্টেবল আমি সেভাবে। তো এই জায়গাটাতে তাদের প্রবলেম ছিল। অ্যান্ড সবার কথা একটাই ছিল যে আসলে মিডিয়া সেক্টরে কাজ করতে গেলে এত সব চিন্তা করা যাবে না, আরও অনেক কিছু। তো সব মিলিয়ে আমি বুঝে নিলাম যে অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমার জন্য না। তো এই যে মেয়েটাকে যে রিজেক্ট করা হলো, অ্যান্ড এটার একটা দোষ চাপানো হলো যে এটা ব্যক্তি একজনের দোষ। এটা কিন্তু আসলে ব্যক্তি একজনের দোষ না, এটা পুরো সিস্টেমটার দোষ। পুরা সিস্টেমটাতেই প্রবলেম। আমরা তো পোশাকের স্বাধীনতা নিয়ে অনেক কথা বলি, অনেক কিছু বলি। পোশাকের স্বাধীনতা আম, সবার দরকার। তো পোশাকের স্বাধীনতাটা আসলে থাকলো কোথায়? দেখা যাচ্ছে যে শুধুমাত্র খোলার স্বাধীনতা থাকছে, কিন্তু যে পড়তে চায় পড়ার স্বাধীনতাটা কোথায়? আমি পড়ি না, আমি পড়ি না, আমি করি না, সেটার স্বাধীনতাটা যদি আমার থাকে, আমি চাই না যেটা করতে সেটা আমি করতে পারছি, তবে আরেকজন কেন যে পড়তে যাচ্ছে তার কেন পড়ার স্বাধীনতাটা থাকবে না? এটা বৈষম্য হয়ে গেল না? কেমন বিষয়টা? এটা তো আর পোশাকের স্বাধীনতাটা তো আর থাকলো না, এটা কেবল খোলার স্বাধীনতাটা রয়ে গেল, পড়ার স্বাধীনতাটা তো থাকছে না। And সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে মেয়েটা নাকি নিকাব পরে এরকম একটা আন্দোলন পরিচালনা করে আসতে পারলো, শেষ করে আসতে পারলো এই আন্দোলন। সে মেয়েটার নাকি এখন জাস্ট একটা টক শোতে কথা বলার জন্য তার নিকাব খুলতে হবে। কি এমন টক শো ভাই যে সেখানে কথা বলার জন্য একটা মানুষকে তার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে? সেটার জন্য তাকে রিজেক্ট করা হচ্ছে, মানে একরকম বাধ্যই করা হচ্ছে যে এখানে আসতে হলে তোমাকে নিকাবটা খুলতেই হবে।